নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি এলাম, আমি সুশান্ত স্যার। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি, তো বর্তমানে যেসব পরীক্ষাগুলো আসছে তার মধ্যে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন, তারপর এনটিপিসির সেকেন্ড ফেজ এবং তার সাথে রেল গ্রুপ ডি যেসব এক্সাম হবে, সেই সব পরীক্ষাতে এই নাম পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে চলেছে। তো স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মাঠ এখনো চলছে, লেডিসদের শুরু হয়েছে, খবর ভালো আসছে, আবার কিছু কিছু নেগেটিভ খবরও আসছে। যেমন অনেক ছাত্রী আমাকে ফোন করে জানিয়েছে যে গত যারা আবগারি পরীক্ষা দিয়েছিল বা অন্য সময় তারা মাঠ বিভিন্ন জায়গায় করেছে, এখানে নাকি তাদের হাইটের সমস্যা হচ্ছে। তো সেগুলো তোমরা রিকোয়েস্ট করো একবার, এছাড়া কিছু করার নেই। তো কেন হচ্ছে নিশ্চয়ই কোনো খবর বেরোবে। তো যাক, যারা পাস করছো তারা মেনের প্রিপারেশন শুরু করে দাও। আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার এবং আমাদের কোচিং সেন্টারে সেই সব মেনের এক্সাম, মেনের যে প্রিপারেশন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো আজকে আমরা যেটা শুরু করব, যে নাম পরিবর্তন। তো স্টুডেন্ট, যে বিষয়টা আমরা নিয়ে আসছি, যে এই নাম পরিবর্তনে যেটা আমাদের আসছে যে আরপিএফ, ঠিক আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এই রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নতুন নাম হয়েছে, নাম কি অবশ্যই লিখে নাও, ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তার শেষে সার্ভিস কথাটা যোগ হয়েছে, সার্ভিস। তাহলে কি বললাম, আগে রেলওয়ে প্রোটেকশন ফোর্স নাম ছিল, নতুন যে নামটা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস। তারপর যেটা আসছে যে মিড ডে মিল। তোমরা জানো যে মিড ডে মিল স্কিম একটা ভেরি ইম্পর্টেন্ট মধ্যাহ্নকালীন আহার যেটা দেওয়া হয়। এই মিড ডে মিল স্কিম 1995 সালে স্টার্ট হয়েছিল নরসিংহ রাও সরকারের সময়। তো এই মিড ডে মিলের নতুন নামকরণ হয়েছে, যে মিড ডে মিল যেটা কেন্দ্র সরকার মিড ডে মিল যে না আছে, সে নাম যোজনা স্টার্ট, নতুন নাম হয়েছে, তার নাম হচ্ছে পিএম পোষণ যোজনা। পিএম পোষণ যোজনা, ঠিক আছে, নোট করে নাও খাতায় তোমরা এটা। নেক্সট যেটা আছে স্বচ্ছ ভারত অভিযান। এটা আমাদের প্রধানমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে একটা নাম রেখেছেন অভিযান। সেই অভিযানটা কি স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল 2014 সালে। এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে যে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল 2014 সালে। সেই স্বচ্ছ ভারত অভিযানের যে নামকরণ করা হয়েছে, স্বচ্ছ ভারত অভিযানের যে নতুন 2014 সালে এটা শুরু হয়েছিল। তো এই ছিল, পরপর আমি কয়েকটা বলে যাচ্ছি যে হিমাচল তোমাদের রোহতাং সুড়ঙ্গ, এই যে রোহতাং সুড়ঙ্গ এর নামকরণ হয়েছে, ঠিক আছে। রোহতাং সুড়ঙ্গ পরপর একটু লিখে নাও তোমরা। রোহতাং সুড়ঙ্গ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল টানেল। রোহতাং সুড়ঙ্গ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল টানেল। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অটল টানেল। এরপর কি হবে না, হিমাচল প্রদেশে এই রোহতাং সুড়ঙ্গ অবস্থিত। এর লেন্থ কত? 9.02 কিলোমিটার। এটা একটুখানি নোট করে দাও তোমরা, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা একটা। নেক্সট কোশ্চেন, আচ্ছা তোমাদের স্বচ্ছ ভারত অভিযানের নামটা কি বললাম? বলিনি মনে হচ্ছে, সুন্দর ভারত। হ্যাঁ, ওটা কিন্তু তোমরা নোট করে নেবে। স্বচ্ছ ভারত হচ্ছে সুন্দর ভারত। আচ্ছা, তারপরে কোশ্চেন চলে আসে এয়ারলাইন কোম্পানি। আমাদের যে এয়ারলাইন আছে, এয়ারলাইন কোম্পানি গো এয়ার, এই গো এয়ার এর নাম পরিবর্তন করেছে।
এয়ারলাইন কোম্পানি গো এয়ার এর নাম পরিবর্তন করেছে। এই গো এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? গো ফাস্ট। গো ফাস্ট, FIRST। তো স্টুডেন্ট, আমি এরকম ভিডিও এবার পরপর আবার দিতে থাকবো। আগামী খুব গুরুত্বপূর্ণ এক্সামগুলো হতে চলেছে তার জন্য। তো যারা নতুন হয়ে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। হ্যাঁ, চলো নেক্সট। তাহলে গো ফাস্ট এর হেডকোয়ার্টার কোথায়? অবশ্যই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এটা নোট করে নেবে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। তো এরকম কোশ্চেনগুলো থাকবে। এবারে জিম করবেট। জিম করবেট টাইগার রিজার্ভ, তোমরা জানো ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসবে প্রশ্নটাও। জিম করবেট টাইগার রিজার্ভের যে নাম সেটা পাল্টে দেওয়া আছে। জিম করবেট তার নাম পাল্টে রাখা হয়েছে কি? রামগঙ্গা জাতীয় উদ্যান। রামগঙ্গা জাতীয় উদ্যান। রামগঙ্গা জাতীয় উদ্যান, এটা কোথায় অবস্থিত? অবশ্যই তোমরা জানো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, রামগঙ্গা জাতীয় উদ্যান জিম করবেটের নাম চেঞ্জ করে রাখা হয়েছে। তারপর কি তোমরা জানো যে হাওড়া কালকা মেল। হাওড়া কালকা মেলের নতুন নাম রাখা হয়েছে। হাওড়া কালকা মেল, তার নাম কি? নেতাজি এক্সপ্রেস। হাওড়া কালকা মেলের নতুন নামকরণ হয়েছে নেতাজি এক্সপ্রেস। আর একটা কথা আমি স্টুডেন্ট বলবো, যারা ধরো এটা এর আগে জেনে গেছো, তো যখন আমি কোশ্চেনটা বলবো তোমরা এর সাথে মিলিয়ে নাও। দেখো যে 10-15টা কোশ্চেন হচ্ছে সেগুলো তোমরা কারেক্ট হচ্ছে না, তাহলে আরো তোমরা ভালো জায়গায় আছো। আর যারা একদম নতুন তারা অবশ্যই নোট করে নাও, এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসবে। ঠিক আছে, চলো তাহলে কি বললাম? কালকা মেল। আচ্ছা, এটা এর সঙ্গে জেনে রেখো নেতাজি এক্সপ্রেস না, 23 জানুয়ারি নেতাজির জন্মদিন। এই 23 জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। পরাক্রম দিবস, এই পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে স্টুডেন্ট, বুঝতে পারছি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন, উত্তরপ্রদেশের ঝাঁসি যে রেলওয়ে স্টেশন ছিল, সেই ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করা হয়েছে উত্তরপ্রদেশের। ইউপি ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করে দিয়েছে লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই এই নামটা নতুন নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করেছে লক্ষ্মীবাই। তারপর কি? ফিরোজ শাহ কোটলা। ফিরোজ শাহ কোটলা, এই যে ক্রিকেট স্টেডিয়াম আছে ফিরোজ শাহ কোটলা, এই যে ক্রিকেট স্টেডিয়াম, এই ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামের নাম চেঞ্জ করে দিয়েছে অরুণ জেটলি। অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হয়েছে। অরুণ জেটলি, অরুণ জেটলি আমাদের মিনিস্টার ছিল, অরুণ জেটলি, জেটলি এনার নামে রাখা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। তারপরে কি না, এলাহাবাদ, এটা খুব ইম্পর্টেন্ট। এলাহাবাদ তোমরা জানো, এলাহাবাদের যে নতুন নামকরণ করা হয়েছে এলাহাবাদ, এলাহাবাদ এর নতুন নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ, প্রয়াগরাজ, সরি প্রয়াগরাজ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এলাহাবাদের নতুন নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ। এবার যে কোশ্চেনটা, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। তোমরা যারা পুরনো তারা একটু বলতে থাকো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি না, যে মোতেরা স্টেডিয়াম ছিল। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম। এই মোতেরা স্টেডিয়াম নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে? এই মোতেরা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে রাখা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, এর আসন সংখ্যা কত না তোমরা জানো নিশ্চয়ই, 1,10,000 এর আসন সংখ্যা, 1,10,000 জন। আর এটা কোথায় অবস্থিত? গুজরাটের আহমেদাবাদ। গুজরাটের আহমেদাবাদ অবস্থিত। তাহলে মোতেরা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আরো কিছু কোশ্চেন আছে এর সাথে সাথে। কি কোশ্চেন? তো গুরুত্বপূর্ণ আরো দুটো তিনটে কোশ্চেন আছে। সেই ট্রেন 18 তোমরা জানো নিশ্চয়ই যে এই মুহূর্তে ভারতের সব থেকে দ্রুততম ট্রেন, সেই ট্রেন 18
এর নাম চেঞ্জ করা হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস। অবশ্যই পরীক্ষা এসেছিল, তোমরা জানো কোশ্চেনটা, বন্দে ভারত এক্সপ্রেস। ঠিক আছে, আমি এরকম ধরনের বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে একদিন অন্তর দুদিন অন্তর আমি আসবো, এগুলো কিন্তু তোমরা নোট করে নিও। আর যারা নতুন হয়ে থাকবে আমি বললাম যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আচ্ছা তারপর বন্দে ভারত এক্সপ্রেস। আচ্ছা এই মুহূর্তে আরেকটা আমি কোশ্চেন তোমাদের জাস্ট বলে দিচ্ছি, তোমরা নোট করে কমেন্ট বক্সে জানাবে যে বর্তমানে যে আইপিএল খেলা হচ্ছে, আইপিএল কটা টিমের হচ্ছে, আর যে লাস্ট দুটো টিম যুক্ত হয়েছে দুটো টিমের নাম কি, তাদের ক্যাপ্টেনের নাম কি? তো যদি কারো যারা আমাদের ভিডিও দেখছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে যে যে নতুন দুটো টিম হয়েছে তাদের নাম কি আর তাদের ক্যাপ্টেনের নাম কি। ঠিক আছে, তো পরে আমি এরকম আইপিএল নিয়ে 3টে প্রশ্ন আর আসবো। যে তোমরা জানো যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, আমরা বারবার বলতে অভ্যস্ত ছিলাম এতদিন পর্যন্ত, সেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর নাম চেঞ্জ হয়েছে কি না রয়্যাল চ্যালেঞ্জার্স, অনলি নাম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। আরেকটা কি যে দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি ডেয়ারডেভিলস এটাও ছিল আমাদের একটা আইপিএল টিম, তার নাম হচ্ছে দিল্লি ক্যাপিটালস, তাই তো দিল্লি ক্যাপিটালস। আর কিংস ইলেভেন পাঞ্জাব যেটা আমরা বলতে অভ্যস্ত ছিলাম তারও নতুন নামকরণ হয়েছে পাঞ্জাব কিং। তো এই কিছু প্রশ্ন আজকে ছিল আমাদের। তো স্টুডেন্ট তোমরা ভালো করে প্রিপারেশন নাও, সামনে আগামী দিনে অনেক পরীক্ষা আসছে। তো সেগুলো আমি পরপর যেটা বলছিলাম যে আমি এরকম ছোটো ছোটো টপিক নিয়ে এর পরের দিনে আরও দেখবেন নতুন নতুন টপিক নিয়ে আমি আসবো, প্রতি 2-1 দিন অন্তর অন্তর আমি ভিডিওগুলো ছোটো ছোটো করে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো সবাই। আর যারা পুলিশের পরীক্ষা পাস করেছো ওদের জন্য বেস্ট অফ লাক। আগে থেকে ভালো করে মেনে প্রিপারেশন নাও, একটা নম্বর ছাড়া চলবে না। আর যদি তোমরা যোগাযোগ করো আমাদের যে নম্বর আছে 9874, আমাদের নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, দেখে নেবে, ওখান থেকে ফোন করবে, কোনো হেল্প লাগলে করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, রাখলাম।